এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে। আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমরা সকল খরচের দায়িত্ব নেওয়ার পরেও আমাদের গাড়ি তারা ছাড়েনি। আমরা এত করে বললাম যে আমাদের ছেড়ে দেন, আমরা অনেক দূরে যাবো, তারা আমাদের কাছ থেকে উল্টো টাকা দাবি করতেছিল। তারপরে 999-এ কল দিলাম, দেওয়ার পরে পুলিশ আসার পরে যা হয়েছে আপনারা ভিডিওটি লাস্ট অব্দি দেখুন, সব বুঝতে পারবেন। কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে? হাসপাতালে যাও যাও। কোন জায়গায় নিয়ে আসছে? সামনে বাজারে। তোমার নাম্বারটা মেসেঞ্জারে মাধ্যমে আমি আসতেছি, তোমার নাম্বারটা মেসেঞ্জারে মাধ্যমে আসতেছি। গাড়িটা কোথায় রাখবেন ভাই? কোন জায়গাটা? আচ্ছা ভাই, আচ্ছা ভিতরে ঢুকুন। আপনাদের বাসা না ভাই? আপনার নাম্বারটা দেন ভাই, আপনার নাম্বারটা দেন ভাই। মহিলার পেটে বাচ্চা? কল গেছে? আচ্ছা ভাই, বালির কারণ হয়েছে? ভ্যানটা চাপতে পারেনি, এই ভ্যানটা চাপলি এই যে মোটরসাইকেলটা পড়ে গেছে, এটাও মানে টেকাতে যাচ্ছি। ভ্যানটা কি এদিক থেকে আসছিল নাকি? ভ্যানটা এদিক যাচ্ছিল, আর ও তো ওভারটেক করছিল তাই? এ ওভারটেক করার মতো, আর ওদিক থেকে যে মোটরসাইকেলটা ছিল না ওইটার কারণে মনে করো চাপাই আছে, তো ওখানে যাইছিল ও যত চাপাইছে এ তো তার গায়ে মেরেছে। সমস্যা আছে, এ তো সেফ দিতে পারেনি, ও যত ওই পাশে চাপাইছে তত বালিগুলো রাস্তায় পড়ে রাখে, এইসব জন্যই তো সমস্যাটা হয়েছে। যত করুক, যারা তরফ ছিল না নিচের লাভাতে একটা বিপদ নামা দিলে তো এখানে রাখতে পারতো, লম্বা করে দিতে পারতো। মানুষ এসব ভুল করে, এসবের জন্য তো অ্যাক্সিডেন্ট। এটা হলো মেন রোড, এ কেউ ব্রেক করবে রানিং রোডে? এটা ভুল বোঝাবুঝি হয়েছে না, কিন্তু এর মূল সমস্যা বালির কারণে হয়েছে। তো বন্ধুরা, আমাদের এক গাড়ির দুর্ঘটনা ঘটছে, এখন হাসপাতালে নিয়ে গেছে। এটা হাসপাতালে যাচ্ছি আমরা। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমরা অবস্থা অধিক দেখতেছি। হ্যাঁ, যেহেতু ভুল বোঝানো যাচ্ছে, আমরা সেভাবে দেখি কি করা যায়। তাছাড়া তো হ্যাঁ, ওইগুলো আমরা দেখতেছি। আপনারা গাড়িটা একটু ভালোভাবে দেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে। কোন জায়গায় নিচ্ছে? আমাকে লোক না, সাকিব কই? সাকিবের কিছু হয়েছে এখানে? আপনি ছিলেন গাড়িতে? আপনি ছিলেন? আপনার কিছু হয়েছে? ও, ওষুধ দিয়েছেন? কই ডাক্তার কে এখানে? ওষুধ দিচ্ছে? ওষুধ দিচ্ছে? ভাই এখানে আমাদের ট্রিটমেন্টের দরকার ভাই, জরুরি। কোনটা? জি জি, একটু। হ্যাঁ, ওষুধ দিয়েছে, দিচ্ছে। এই আন্টির এখানে কেটে গেছে, এখানে এখানে একটু কিছু মলম টলম দিয়ে দিক। মাথা যন্ত্রণা করতেছে বলে। পিছনে ছিলাম, ওই গাড়ি আলাদা ছিল না, আমরা তো এই জন্যই আইছি, আমরা তো ফেলা থেকে যাওয়া যায় না, আমরা টাকা ফেলে পারতাম, কিন্তু দরকার কি? আমাদের জন্য যদি হয় তাহলে আমরা দেখাশোনা করবো না। এখন ভুল বোঝাবুঝি হয়েছে আন্টি, ঠিক আছে, সেইভাবে ভাইয়ের সাথে বলবো। আপনারা তো আসেন, একটু বলে দেবেন। আমরা তো অনেক দূরত্বে আইছি, এখন মেলা দূর থেকে আইছি, আমরা আশেপাশে আমরা তো একজন ভেতরে যান যান
ওই নগদ থেকে টাকা উঠানো যাবে? হুম, আপনার হাতে হয়েছে শুধু, সমস্যা না? আর কোনো জায়গায় লাগছে কি? কেলাইটা লেগেছে কি? আল্লাহ আল্লাহ, কুমির বাজিয়েছে, আল্লাহ বাঁচাইছে। ওইটা ভাই বালির কারণে সমস্যাটা হয়েছিল কোন? আমি আমার সাইডে যাচ্ছে একদম একদম আস্তে আস্তে, হুম, আর রুগী আমি আস্তে আস্তে যাচ্ছি, উনি এসে আরে ওরে মারিতে না, জাম ছিল, জামের কারণে আমি আমার রুগী নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। আমি আলট্রাসাউন্ডের জোলাই করবো। হ্যাঁ বুঝতে পারছি, অসুস্থ আর ভাবে এখন। শুধু তো উপরে কেলা গেছে না, যন্ত্রণা করতেছে তো, ওষুধ ঠিকভাবে দিয়েছে না? পানি খাবেন? বেশি ঠান্ডা কি? আর দেবো? হুম, একটু ঠান্ডা দেবো না? এটা অতিরিক্ত ঠান্ডা, হয়তো পানি মিশাই দিলে হবে বা। আচ্ছা আমি আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা আমি পানি নিয়ে আসতেছি, ঠান্ডা পানি, এমনি পানি নিয়ে আসতেছি। 1/2 লিটারটা মাম পানি দেন তো, ঠান্ডা বাদে দিন। হ্যাঁ পানি দিয়েছেন? আমি আবার কিনে দিচ্ছি। এই যে এটা দেন, এটা একটু আপনার একটু খাওয়াই দেন একটু। পানি, ঠান্ডা পানি খাওয়া যাবেন? আপনি পানি খাবেন? পানি দেবো? ঠান্ডা পানি? আপনার শুধু হাতে লাগছে না? এখানে কে লেগেছে কি? এখানে ওষুধ টষুধ দিয়ে নেই? শার্টটা খুলে রাখলে ভালো হতো না, এই সাইডটা। ও রক্ত বেরোচ্ছে না? হ্যাঁ ওষুধ দিয়েছে তো, খোলা থাক, বাতাসে আরও ভালো হবে না। ওই জায়গায় কি বালির কারণে এই সমস্যাটা হয়েছে কি? ও ওরা সবাই বলতেছে যে বালির কারণে হয়তো এই সাইডে সরে গেছে, যার কারণে পিছন থেকে মেরে দিয়েছে, তাই বলতেছে সব এই কথা বলতেছে। বাইক আমি সেভাবে রেখে আছি, সমস্যা নেই, বাসায় ঢুকায় রেখে আছি। আপনার বোন হয় কি ভাই, সংশোধনটা করে দিলে হয়, তুমি থেকে যাও। এখন ভাই শোনেন, আমরা অনেক দূর থেকে আইছি, হ্যাঁ মানে আমরা যশোর থেকে আইছি, একজনের বাড়ি সাতক্ষীরা, যশোরে মানে বাজায় আমরা, ঠিক আছে, বন্ধু বান্ধব একসাথে আসছিলাম সুন্দরবন ভ্রমণে। যা হয়েছে সেটা আলাদা বিষয়। এখন যাই হোক, ভুল করবে মনে করেন যে দুর্ঘটনাটা হয়ে গেছে। হ্যাঁ আমাদের গাড়ি যে ভাড়া রেখে দিয়েছে ওখানে এক বাসায়। কিভাবে সংশোধনটা করে দিলে হয়, তোরা দে দাও। আমরা অনেক দূরে থেকে আসছি তো ভাই। এখন ভাই শোনেন, এই যে ডাক্তারখানায় যত বিল টিল হয় ভাই, এটা আমরা দেখতেছি। এখন ভুল ক্রমে তো হয়ে গেছে, বুঝতে তো পারছেন যে আল্লাহর বড় শুকর আলহামদুলিল্লাহ যে আমারই বড় কিছু হয়নি। এখন দুর্ঘটনা ঘটে গেছে, এখন হ্যাঁ আপনারা একটা সিদ্ধান্ত দেন যে কি করলে হয়। আমরা বেকার মানুষ, আমরা মনে করেন যে সেই হিসেবে আমাকে বললেন, বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে চাইলে চলে যেতে পারতাম, কিন্তু আমাদের কারণে যেহেতু সমস্যাটা হয়েছে, আমরা কেন যাবো? মানবতার খাতিরে এইটুকু আইছি আমরা। আর যেহেতু অনেক সমস্যা হয়েছে, এখানে যা আছে এটা আমরা দেখতেছি, এটা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না, ঠিক আছে? ওই জায়গা হ্যাঁ গাড়িটা কোথায় আপনার? গাড়ি কোন জায়গায় রাখছেন? ছিল, আপনি কারো আন্ডারে রেখে যাননি? না আমি তো জানি না, এখানে ছিল না গাড়ি। আচ্ছা তাই গাড়ি এই পাশে আমাদের বাইক রাখা, দেখি এরা নিয়ে রাখছে কি? এই বাসা কি আপনাদের?
একটু সামনে থেকে সমস্যা হয়, তাছাড়া কোনো সমস্যা নেই। যাক ভ্যানে তো আলাদা মতো কিছু হয়নি। সামনে করলে কিছু হয়নি হ্যাঁ এই সামনে এখন ভাই গাড়ির তো কোনো সমস্যা হয়নি, কিছু তার কেটে গেছে আর একটা ঘাটের তো ছাড়া গেছে, ওটা ঘাট আবার লাগাই নিয়ে যাওয়ার সমস্যা নেই, ওই তো মিটারের উপরে যেটা। হ্যাঁ মানে গাড়ির আমার মনে হয় যে 100 টাকার উপরে খরচ যাবে না, ঠিক আছে? ভাড়া দেখছে তো, ভাড়া বলতে পারবে। সমস্যাটা হয়েছে আমাদের গাড়ির, বুঝছেন? আমাদের গাড়ির এক সাইড পুরো নেই, মানে সামনে যে মাথাটা পুরো ভাঙিয়ে মানে এরাম কেরান খেলাইছে, ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। ভাঙিয়ে যায়নি কিন্তু কেলা গেছে। ভাইয়ের সাথে কথা বলছেন? বলছি এখন ঘটনা হচ্ছে পেটের সমস্যা হচ্ছে, ওদের জন্য হাসপাতালে নিয়ে যেতে দেখতে বলতে চাচ্ছেন। এখন ভাই আমাদের ব্যাপার তো বুঝতে পারছেন যে আমরা কত দেখতে আসছি আমরা। এখানকার বিল যত যা আছে আমরা সব দেখতেছি, এদিকে আপনার কিছু করা লাগবে না। হ্যাঁ 680 আমাকে তো 680। চাবিটা আপনি নিয়ে রাখেন, চাবিটা আপনি নিয়ে রাখেন। আপনি ওই ভাইয়ের কাছে ওই ভাইয়ের কাছটা আপনি নিয়ে রাখেন। আপনার চাবি তোমার দেওয়া যাবে না, তুমি ধরে পরীক্ষাটা করে নেবে। জি ভাই, পরীক্ষাটা আমরা 80 কিলোর বেশি আইছি, আমরা ভাইয়ের সাথে এসব বেশি কথা বলেছি, বুঝতে পেরেছেন? তোমাদের একজন লোক কেনা যাচ্ছে ওরে না মাথা খারাপ মেন এই কেসটা না এখন কোনো চাবি নেই। সাহাবি আজকে সাহাবি কখন হবে না খাবো তো সাহাবি। অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমার বাসা হলো সরসকাটি। এই ভাড়াটা আমার চাবি আটকে রাখছে। এখন এটা ভ্যানের সাথে মানে রাস্তায় বালি রাখা, এখন এনাদের একটা ভ্যান যাচ্ছিল, যার পথে পিছন থেকে ওরা হলো ওভারটেক করার জন্য বালির জন্য একটু ঘুরে গেছে অনেক। আমরা লাইনে ছিলাম, রানিংয়ে ছিলাম, পিছন থেকে একটু সামান্য লেগে গেছে, এখন উল্টে গেছে গাড়িতে। না যা ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দিয়ে দিছি। এখন এনারা আমাদের গাড়ি আটকে রয়েছে, ওদের চিকিৎসা খরচ দিয়ে দিচ্ছে। দিয়ে দিছি। গাড়িটা কিছু আটকে রাখেনি, উনি আমি ছিলাম, এনারা শুধু আমাদের পাঠাচ্ছে। আমি গাড়ি ব্যাটে তোমাদের দিয়ে দেবেন। ওনাদের অসুস্থ রুগী ওই চিকিৎসার জন্যই নিয়ে যাচ্ছিল হাসপাতালে, এখন এই ওসিলা আমাদের আটকে রাখছে। এখন আমাদের এই বলছে যে 20,000 টাকা খরচ হলে আমাকে 10,000 টাকা দেওয়া লাগবে। আমি তোমাদের কিন্তু টাকার কথা আপনি বলুন না, আপনার আরো লোক ছিল ওইখানে, সবাই বলেছে কথা বলছি তোমাদের। আপনি মধ্যমে সবাই আটকে রাখছেন। আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। ইনি শুধু আমাদের আটকে রাখছে, দায়িত্ব আমার কাছে। আমি হাসপাতালে ওনাদের প্রতিনিধি একজন আছে হাসপাতালে, আমরা তো পাঠাইছি, এরা উদ্যোগ করে পাঠা দিয়েছে, মানে তুলে ঠেলে ঠেলে গাড়ির ভিতরে। আচ্ছা আমার কম হয়রানি করেছেন আপনারা, সব দায়িত্ব নেওয়ার পরেও। এখন বাজে কটা? 4-5 ঘন্টার ব্যাপার। 1 কিলোমিটার আমরা কি নাটক করতেছি আপনার সাথে? ওই সময় কথা করে বলছি সব দায়িত্ব নিনি ভাই, সব দায়িত্ব নিনি, কেউ বলতে পারবে? বাবার ট্রিটমেন্ট এক্সট্রা টাকা দিয়ে চাইছি আমরা। চাবিটা আমি সব হয়ে গেছিল, আমি চলে যেতে পারতাম না। নরম পেয়ে আপনারা মানে আপনাকে অসুস্থ রোগী আপনি নিয়ে যাচ্ছেন, রাখতে পারি সেটাকেও আমাদের দেওয়া লাগবে আপনাদের। কি হয়েছে?
এই কিটা কি বলছে কি তুমি কিটা সৈনিক আলমগীর তো সৈনিক আলমগীর ওই পাশে যাও পুলিশ আছে এখানে পুলিশের কাজ পুলিশ করবে তোমার এখানে মাথা বের করার দরকার নেই তো চুপ করে থাকো কথা বলে আমি তো কথা বলি না তো চুপ করে থাকো তোমার এখানে পার্টনার কিছু নেই এখানে এই গণেশ খবর খবর কি রাজুর খবর কি রেডি থাকো আর শুরু করে দাও এইটা ফিনিক্স এটা গ্যাসে তুমি আমার হ্যাঁ আগে বলে এটা 18 বছর বয়স না তারপরে ওখান থেকে আমরা চাবি নেওয়ার জন্য হসপিটালে চলে আসলাম। হসপিটালে আসার পরে সকল ওষুধ এগুলো আমরা কিনে দেওয়ার জন্য আমরা টাকা দিলাম। সকল কিছু কিনে দেওয়ার পরে আমরা চাবি নেওয়ার জন্য ওদের সাথে চলে গেলাম যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল। সেখানে যেয়েও কিছু ছাত্রলীগের নেতাপতারা আমাদের সাথে অনেক ঝামেলা করেছে। তারপরে আবারও পুলিশ স্যারের কাছে ফোন দিয়ে আমরা চাবিটা নিয়ে তারপরে আমরা বাসায় আসছি। তো অনেক ঝামেলা কাটকুড়ি পোহাতে হয়েছে, তারপরে বাসায় আসতে পারছি। ওখানে প্রায় আমাদের 6-7 ঘন্টা মতো কেটে গেছে। বাসায় পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 1টার বেশি বেজে গেছিলো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।